চালু হয়ে যাবে। কিন্তু আপনি যখন নিজের মুখে যখন তেলাওয়াত করবেন বাড়ির মধ্যে, তখন কি হয়ে যাবে? ওটা সওয়াবময় সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যে মুখ দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করা, বিষ্ণুনবীজি বলেন যে মায়ের গর্ভে যখন বাচ্চারা থাকে তখন পবিত্র স্থানে মুখটা থাকে। বলেন না সুবহানাল্লাহ। তো জিজ্ঞাসা করা হলো যে পবিত্র স্থানে মুখটা কেন থাকে? ও যে মুখটা এই জন্য পবিত্র স্থানে থাকে যে বান্দা দুনিয়ার মধ্যে যায় আমার কোরআন শরীফ আমার গুণগান গাবে বান্দা, এই জন্য আমি মুখটা পবিত্র স্থানে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সেই মুখ দিয়ে আমরা ফায়সা কথা বলি, মানুষকে গালিগালাজ করি, অনেক কিছু করি, ঠিক না বলেন? এই যে মুখ দিয়া যে এটা করা যাবে? মুখ দিয়া যেটা কোরআন যারা তেলাওয়াত করে, বলা হয়েছে যে কিয়ামতের দিন 5টা বন্ধুর ভিতর যখন মুনকার নাকির যখন মাথার কাছে যাবে তখন কোরআন শরীফ বাধা দিবে, যে মানুষ রূপ ধারণ করে বলবে যে আমার কাছে আসিও না, এই লোকটাকে সওয়াল জবাব কি করার পর আমাকে প্রশ্ন করো। তখন মুনকার নাকির ওখান থেকে সরে যায় ডান পাশে যাবে। ডান পাশে যখন যাবে তখন ডান পাশে থাকবে নামাজ, আল্লাহু আকবার। যারা নামাজ পড়েন কিয়ামতের দিন ওই কবরের মধ্যে নামাজ আপনার পক্ষে সাক্ষী দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুনকার নাকির যখন যাবে কবরের ডান পাশে, তখন নামাজ বলবে যে কি সওয়াল জবাব করার আমাকে করেন, এই লোকটাকে ঘুমাচ্ছে ঘুমাক, কিয়ামত পর্যন্ত ঘুমাক। বলেন না সুবহানাল্লাহ। যখন ওইদিকে ডান পাশে যখন কাম হবে না তখন বাম পাশে। বাম পাশে কি বলেন দেখি? বাম পাশে থাকবে রোজা। রোজা, এই যে রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা যারা থাকে না, আল্লাহু আকবার, একটা মাস 12টা মাসের মধ্যে একটা মাস রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। যারা রোজা থাকে না বাম পাশে যাবে, রোজায় তো থাকবে না, তখন কি ওই বাম পাশে তখন সওয়াল জবাব করা শুরু করে দিবে। আর রোজা যারা রাখছেন, রোজা যারা রাখে রমজানের রোজা, তখন ওই বাম পাশের রোজাটা বলবে যে কি প্রশ্ন করার আমাকে সওয়াল করো, আমি উত্তর দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তারপর পায়ের কাছে যাবে। পায়ের কাছে যাওয়ার পরে যখন মুনকার নাকির যখন পায়ের কাছে যাবে তখন ওই যে মুনকার যখন দান শ্রদ্ধা করতো, দান শ্রদ্ধা সব সমস্ত সব বান্দার পায়ের কাছে। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই দান শ্রদ্ধা বলবে যে আমাকে কি প্রশ্ন করার আমাকে করো, এই বান্দাকে ঘুমাইতে দাও, এই বান্দা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছে। বলেন না সুবহানাল্লাহ। এই বান্দা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছে, কি সওয়াল জবাব করার তুমি আমাকে করো। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে 5টা উত্তর যখন পাওয়া যাবে তখন কি করবে? মুনকার নাকির চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহকে বলবে যে আল্লাহ এমন বান্দার কাছে পাঠাইছো যে বান্দার নামাজ রোজা পূর্ব তারপরে দান শ্রদ্ধা এগুলা সবাই মানুষ ঘেরাও করে আছে, আমাকে ঢুকতেই বেঁধে না। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলবে যে আমি তো ওদেরকে তৈরি করে তোমার কবরের মধ্যে ঢুকাইছি। বলেন না। মুনকার নাকির বলছে আমাকে তাহলে পাঠার দরকারটা কি? বলছে পাঠার জন্য এই জন্য দরকার যে তুমিও সাক্ষী থাকো যে বান্দা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, দান শ্রদ্ধা করতো। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই হিসাবে ওকে তোলা হবে। বলেন না সুবহানাল্লাহ। তো বিশ্বনবী যে আমাদের কাছে যে আসতেন দুনিয়ার মধ্যে যে আল্লাহ পাক পাঠাইছেন, বিশ্বনবী যে কি হিসাবে পাঠাইছেন বলেন দেখি? রহমত স্বরূপ পাঠাইছেন। কেন রহমত স্বরূপ পাঠাইছেন? প্রত্যেকটা বান্দার উম্মতের জন্য বিশ্বনবী যে রহমত স্বরূপ। খারাপ মানুষ ওদের জন্য রহমত, ভালো মানুষ ওদের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। খারাপ মানুষদেরকে সতর্ক বার্তা বানায় দিয়া, সুসংবাদ বার্তা দিয়া ওদেরকে হেদায়েতের রাস্তা দেখাইতেন কে? বিশ্বনবীজি। দিয়ে জান্নাতের ফয়সালা করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা যায় সমস্ত মানুষদের জন্য, মাখলুকের জন্য বিশ্বনবীজি হলো রহমত। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরাইশ বংশে মক্কার মধ্যে বিশ্বনবীজি যখন চলাচল করতেন, বিশ্বনবীজিকে একটা উপাধি দিছিলেন মক্কার কুরাইশেরা, আল আমিন। আল আমিন মানে কি বলেন দেখি? সত্যবাদী, বিশ্বাসী। তিনাকে বিশ্বাস করা হয়তো কোনো জিনিস তিনার মধ্যে রাখা হলে তিনাকে বিশ্বাস, তিনি জিনিসটা ছাপে রাখতেন, তিনি নিরাপত্তা দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তিনাকে বলা হয়তো আল আমিন। যখনই নাকি বিশ্বনবীজি কুরাইশ বংশে যখনই নাকি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিল, তখন এই বিশ্বনবীজিকে 5টা অপবাদ কুরাইশ বংশেররা দিল। বলেন না নাউজুবিল্লাহ। 1 নাম্বার অপবাদ দিল, বিশ্বনবীজিকে অপবাদ দিল 1 নাম্বার, তিনাকে বলা হলো জাদুঘর। জাদুঘর চিনেন তো আপনারা? মানে নবীজি কোরআনের বাণী বয়ান করতেন, তারপরে কোনো রুগী দেখলে ফুক দিতেন, রোগ সারে যাইত। এই জন্য বিশ্বনবীজিকে কি বললেন? 1 নাম্বার জাদুঘর। হাতের ইশারায় চাঁদ বিখণ্ড করলেন নবীজি, তখন ওনাকে আখ্যায়িত করা হলো জাদুঘর, একটা অপবাদ দিল। অথচ তিনি জাদুঘর না, তিনি আল্লাহর মারফতে যেটা দরকার সেটাই করে দেন। বলেন না সুবহানাল্লাহ।
এক নাম্বার অপবাদ দিল তিনাকে জাদুকর বলা হলো, 2 নাম্বারকে তিনাকে গণক বলা হলো, গণক তিনি নাকি গণা ভরা করতে জানেন, অথচ গণকের বিরুদ্ধে বিশ্বনবী বয়ান করতেন, তিনাকে গণক বলা হলো। 1 নাম্বার তিনাকে জাদুকর বলা হলো, 2 নাম্বারে তিনাকে গণক বলা হলো, 3 নাম্বারে তিনাকে কবি বলা হলো। কবি মানে ওই যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতে কিবার ছন্দের সাথে মিল আছে, যেমন সূরা রহমান তেলাওয়াত করেন কত সুন্দর মিল আছে, মিল নাই? যেমন মনে হচ্ছে আর রহমান আল্লামাল কোরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, কবির মতো। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, তিনাকে কবি বলা হলো, কবি। 4 নাম্বার কি বলা হলো, তিনাকে মিথ্যুক বলা হইতো। তার মানে কি পাহাড়ের উপর বিশ্বনবী বললেন যে আমি যদি বলি তোমার পাহাড়ের পাশে তোমাদের বিপদ আছে, তোমরা কি বিশ্বাস করবা নাকি? কথা হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। তখন বললো বিশ্বনবী বললেন যে মরণের পরে কি আছে, জাহান্নাম জান্নাত আছে। তখন ওরা মিথ্যাবাদী বলা শুরু করে দিল, কই পাহাড়ের পাশে তো কোনো লোক নাই, হাগাও আমাদেরকে ডাকাডাকি শুরু করে দিছে। তখন ওই বিশ্বনবী বদদুয়া দিলেন, আবু লাহাব বদদুয়া দিলেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, সহ্য না করার পরে সূরা লাহাবে নাযিল করে দিলেন, বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি